আবাসা, তোমরা কি ধারণা করো নাকি আমি তোমাদের অনাহ সৃষ্টি করেছি? না, নিশ্চয় মহান একটা উদ্দেশ্য নিয়ে মালিক আমাদের সৃষ্টি করছেন, ঠিক কিনা বলে? এই জন্য মালিক দুইটা ঠিকানা রাখছেন পরকালের জীবনে, একটা ঠিকানা জান্নাত, একটা ঠিকানা কি জাহান্নাম। তো মালিক সবচেয়ে ভালো জানেন, সবচেয়ে মালিক ভালো বোঝেন যে আমার বান্দা, মালিক একটা নির্দেশনা দিয়েছেন, একটা সংবিধান দিয়েছেন আমাদেরকে, আল কোরআন, ঠিক কিনা বলে? যে কোরআন মতো চললে, তুমি চললে, পরিবার চালালে, সমাজ চালালে, রাষ্ট্র চালালে, তোমার জন্য আমি চিরন্তন ঠিকানা রাখলাম জান্নাত। আর কোরআনের বিরোধী, কোরআনের বহির্ভূত যদি মনসাই জীবন যাপন করো, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে কি করছেন? হারাম করছেন। ব্যাংক তো বাংলাদেশে অনেক আছে, নাকি বলি? ব্যাংকের অভাব আছে? ব্যাংকের অভাব নাই, মানুষের অভাব নাই। যারা ধার্মিক, যারা আল্লাহ ভীরু, তারা চয়েস করে যে আমার মালিকের পছন্দের ঠিকানা কোনটা। লেনদেন তো আমরা করবই। বুঝছি যে একসময় আমি আমার মনের বেদনা বলি, যখন শুনলাম ইসলাম ব্যাংক একমাত্র লাকসাম ছিল, এখানে বাঁশপাত হয়তো বুঝছি এই যে একটা মেইন ব্যাংক শাখা হবে, অনেকটা আশাবাদী ছিলাম বুঝছি হবে এটা, কিন্তু আল্লাহ হুকুম এটা হয়ে গেল বাংলাটা। তো বাংলাটা হয়েছে, কিন্তু এরপরে আমার ভাগ্নি জামাই উনি যে এজেন্ট একটা ব্যাংক করলেন বুঝছিতে, কমপক্ষে ইসলামী ব্যাংকের যে একটা সেবা হাতের নাগালে বুঝছি পাওয়ার জন্য এটাও একটা সহায়ক, ঠিক কিনা বলেন না? এই জন্য এই সহায়ক আমরা হাতের নাগালে পাই না। এখন 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ নিয়ে কথা বাংলাটা যাওয়া, ওখান থেকে টাকা নিয়ে আসা, উত্তোলন করে, তার চাইতে এখন হাতের কাছে, হাতের নাগালে আমরা পাচ্ছি 5 লাখ 10 লাখ। একটু আগে বললেন 4,90,000 টাকা সাইজে যেটা দিয়ে দিয়েছেন পেমেন্ট। একটু আগে উনি বললেন যে সম্ভব একটা ধারণা ছিল 20,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে হয়তো হাওলাত চাইতে হবে। অতীতে বিভিন্ন একসময় ইসলাম ব্যাংক সারা বাংলায় যখন তারা একটা সুনাম খ্যাতি অর্জন করলেন, সব মানুষের একটা আস্থা ছিল ইসলাম ব্যাংক, সব মানুষের একটা বিশ্বাস ছিল কি ইসলামী ব্যাংক। মানুষ যেন পকেটে টাকা রাখার যেরকম বিশ্বস্ত ছিল, ইসলামী ব্যাংকে টাকা রেখে একটা মানুষ বিশ্বস্ত ছিল। ব্যাংকটাই মানুষের বিশ্বাস ছিল, ব্যাংকটা একটা নিরাপদ ছিল। মানুষের টাকা পয়সা বর্তমান যুগে ঘরে রাখা, হাতে নিয়ে ঘোরা, সাথে নিয়ে ঘোরা একটা কি অনিশ্চয়তা। এই জন্য ব্যাংকিং সেবা, আমি এখানে টাকা জমা দিলাম, টাকা গিয়ে উঠাইলাম। বর্তমান ব্যবসায়ীরা আমরা দেখি আগে তারা টাকা নিয়ে সাথে করে যেত, টাকা উঠে দিয়া, কিন্তু বর্তমানে আমরা আধুনিকতা আসছে যে টাকা জমা দিলেন, এখানে টাকা দিয়ে উঠাইলেন, বা চেক দিয়ে দিলেন। কোটি কোটি টাকা ব্যবসা যারা করেন, চেকের মাধ্যমে দিয়ে দিলেন, নিরাপদ। এই যে একটা সেবা পাচ্ছি আমরা, এটা আমরা অবশ্যই শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। আমি যেটা বলি, আমার ভাই